আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে চিকেন সমোসার রেসিপি শেয়ার করব। একদিনে বেশি সমোসা বানিয়ে কিভাবে সারা মাস সংরক্ষণ করতে পারবেন, আর তার সাথে থাকছে সমোসাগুলো হোটেলের মতো মুচমুচে করে কিভাবে বানাবেন তার অনেকগুলো টিপস। সমোসা তৈরি করার জন্য প্রথমে এর ভেতরের ফিলিং তৈরি করব। এই জন্য একটা বলে নেব 2 কাপ পেঁয়াজ কুচি, 2 কাপ চিকেন স্লাইস। এই চিকেনটা আমি বড় টুকরো অবস্থায় আদা, রসুন ও লবণ দিয়ে সেদ্ধ করে স্লাইস করে নিয়েছি। আরও দেব 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা ভাজা চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। 1 চা চামচ গরম মশলা, 2 চা চামচ চাট মশলা। চাট মশলা ও গরম মশলা ব্যবহারের চেষ্টা করবেন, যেহেতু এখানে চিকেন দেওয়া আছে তাই খেতে বেশি ভালো লাগবে। 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ। চিকেনটা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন। আরও দেব সমোসা শিটের রুটির পাশের কাটা অংশ, যেটা আগেই আমি ভেজে নিয়েছিলাম। এটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে আমি এটা ভাঙার পর 2 কাপের মতো হবে এমন পরিমাণে নিয়েছি। এই নিমকিগুলোই কিন্তু আপনার সমোসাগুলোকে অনেক বেশি সময় মচমচে রাখবে, তাই পরিমাণে একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এভাবে সমোসার পুর বানালে সমোসা খেতে বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে ভেতরের পুরটা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন। মিক্সড করা হয়ে গেছে, এখন সমোসা বানানোর পালা। আমি আগে থেকে বানানো সমোসা শিট ব্যবহার করব, যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এবার লক্ষ্য করুন আমি সমোসাগুলো কিভাবে শেপ দিচ্ছি। শিটের বাঁকা অংশ টেনে এনে একটা কোণের মতো তৈরি করব। ময়দা ও পানি দিয়ে একটা বুলু তৈরি করে রেখেছি। এটা প্রত্যেকটা ভাজে ব্যবহার করব। এটা আঠার কাজ করবে, আর সমোসার ভাজও খুলে যাবে না। এখন এর ভেতরে পরিমাণ মতো চিকেন পুর নিয়ে নেব, তবে সিঙ্গারার মতো বেশি দেওয়া যাবে না, না হলে সমোসা ভালো হবে না। এখন বাকি এই শিটের অংশটুকু দিয়ে মুড়িয়ে নেব। এটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর কিছু নেই, দেখে আয়ত্তে আনতে হবে। তৈরি হয়ে গেল চিকেন সমোসা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা ভাঁজ করে দেখাচ্ছি। একইভাবে শিটের বাঁকা অংশ টেনে কোণ বানিয়ে নেব এবং প্রত্যেকটা ভাঁজের অংশে তৈরি করে রাখা ময়দার বুলু লাগিয়ে নেব। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতে করে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবগুলো সমোসা বানানো হয়ে গেছে। এখন এখান থেকে কিছু ফ্রোজেন করব। এর জন্য একটা এয়ারটাইট বক্সে সমোসাগুলো সাজিয়ে নিচ্ছি। এটা জমে যাওয়ার পরও একটার সাথে আর একটা লেগে যাওয়ার ভয় নেই। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 1 মাস সংরক্ষণ করা যাবে। শুধু পরিবেশনের আগে ভেজে নিলেই হবে, তবে ফ্রিজ থেকে বের করে বরফ অবস্থায় ভাজতে হবে। সমোসাগুলো নরমাল করার প্রয়োজন নেই। বাকি সমোসাগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। যেহেতু সমোসাগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণ একটু বেশি নেবেন। এখন সমোসাগুলো মিডিয়াম লো হিটেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমার 10 মিনিট সময় লেগেছে। আপনাদের চুলার তাপ ও সমোসার সাইজের উপর ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে। সমোসাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন সমোসা।
এখন পরিবেশনের পালা। বিকালের নাস্তায় চায়ের সাথে, বাচ্চাদের টিফিনেও অনায়াসে দেওয়া যায়। আর আপনারাও রেসিপি দেখে বাসায় ট্রাই করুন। দেখা হবে আবার নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।